আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা আমার ছেলের খুবই পছন্দের একটি খাবার। সবসময় আমাকে বলবে, "আম্মু আমাকে এই রেসিপিটা করে দাও।" আমার কাছে অনেক ভালো লাগে। তুমি সবসময় এরকম রান্না করবে। তো আজকে সিদ্ধান্ত নিলাম যে এরকমই করবে। প্রতিদিনই করা যায় যদি টক দইটা আপনার বাসায় থাকে। এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা চপার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু আমি চপারে করব। আর গোটা কিছু রসুনের কোষ। আর দিয়ে দিয়েছি বেশি করে কাঁচামরিচ। এখানে ৮-১০টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়েছি ৩ চামচ টক দই। আমার টক দইটা আমি পানি ফেলে একদম ঘন করে নিয়েছি। এখন আমি সবকিছু এই চপারের মধ্যে চপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চপটা কেমন হয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা কিছুটা গরম হয়ে আসলেই দিয়ে দিব এখানে চপ করে রাখা এই মরিচ, পেঁয়াজ এবং রসুনের টক দইয়ের মিশ্রণটি। দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভাজবো। যখন ভাজতে ভাজতে গন্ধটা চলে যাবে কাঁচা মশলার, তখনই আমি এখানে অ্যাড করব লবণ স্বাদমতো, মরিচের গুঁড়া ২ চামচ, হলুদের গুঁড়া ১.৫ চামচ, আর দিয়ে দিয়েছি এখানে ২ চামচ রসুন বাটা। আরও অ্যাড করে দিচ্ছি ১ চামচ জিরা গুঁড়ো, ১ চামচ ধনিয়া গুঁড়ো। আর দিয়ে দিব এখানে ১ চামচ গরম মশলা গুঁড়ো। আমি সবসময় গরম মশলা গুঁড়োটা ইউজ করি। গোটা মশলা কোনোটাই আমি দেই না। কারণ আমার ছেলে একদম পছন্দ করে না মাংসের সাথে গোটা মশলা। তাই আমার দেয়া হয় না। তো এখন আমি সবগুলা মশলা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিয়েছি ২টা তেজপাতা। আর কোনো মশলাই আমি দিব না এখানে। মশলাগুলা কিছুক্ষণ আমি কষাবো। কষাতে কষাতে যখন একদম তেলটা ভালোভাবে উঠে আসবে, তখনই বুঝা যাবে আমার মাংসটা এখন দিতে হবে। এখন আমি যে মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই মাংসটা এখন ঝোলের সাথে ঢেলে দিব। এখানে আমি খুব বেশি একটা মাংস নিই নেই। ১ কেজির মতো মাংস হবে আমি নিয়েছি। আর এখানে ছিল ঘিলা কলিজা, পাগুলা দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখনই আমি ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এখানে আমি বাটিটা ধুয়ে, যে বাটিতে আমি চপ করেছি সেই বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এছাড়া আর কোনো পানি এখানে ইউজ করব না। এখন আরেকবার নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। আর ১০ মিনিটের মধ্যে মাংসটাও কিন্তু 60% হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে আমি নেড়ে নেড়ে মাংসটা রান্না করব সময় নিয়ে। দেখতে পাচ্ছেন এই যে আমার মাংসটা হয়ে এসেছে, তেল উঠে এসেছে, দেখতে অনেকটা ইয়াম্মি লাগছে। আপনারা চাইলেও ঘরে এই চিকেনটি রান্না করে খেতে পারেন। ভীষণ সুস্বাদু লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।